जय श्रीकृष्ण। राधे राधे बंधुरा, तोमरा सकलेई केमन आछो? आशा करी सबाई भालो आछो। भगवानेर काछे जखोनी आमरा कोनो किछु चाই और चाইতে চাইতে যদি ভগবান আমাদের কথা না শুনে তখন আমরা কি করি? ভগবানের উপর রাগ করি, বলি তোমার আর পুজো করব না, তুমি আমার কথা শোনো না। আমরা বড় থেকে বড় ভুল করি, কিন্তু ভগবান কোনোদিনও আমাদের উপর রাগ করে থাকতেই পারে না, কারণ ভগবান আমাদেরকে ভীষণ ভালোবাসে। ভগবানের এই অদ্ভুত প্রেমের লীলা কথা আজ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। দিল্লির জনকপুরীতে থাকতো একটি মেয়ে, যার নাম ছিল রাধা। সে বলছে যে বিয়ের আগে আমি অনেক ভগবানের পুজো পাঠ করতাম, অনেক উপবাস করতাম। জন্মাষ্টমী, শিবরাত্রি প্রত্যেকটা পুজোর উপবাস করত। আর রাধা ছিল ভগবান ভোলানাথের অনন্য ভক্ত। ভগবান ভোলেনাথকে সে অনেক ভালোবাসত, আর সে প্রত্যেকটা উপবাস করত, আর ভগবানের সঙ্গে সর্বক্ষণ সে কথা বলতো। রাধার বিয়ের পর তার সংসারের চাপ অনেক বেড়ে গেছে। শুধু রাধা বলে না, পৃথিবীর সকলেই যখন বিয়ে হয়, ছেলে হোক বা মেয়ে, তাদের দায়িত্ব অনেকটাই বেড়ে যায়। এত কাজের চাপ হয়ে যেত, সে ভাবতো যে ভগবানের জন্য কি করে আমি সময় বের করে পুজো আরাধনা করব। সংসারের এত কাজ করার পর আর তো আমার কাছে কোনো সময়ই নেই যে ভগবানের পুজো অর্চনা করব। এটা শুধু রাধার সাথেই হয় তার কোনো কথা নেই। অনেকের সঙ্গেই এই ঘটনা ঘটে যে সংসারের চাপে সে কখনোই কোনো কাজ করে উঠে তারপর ভগবানের পুজো করবে, সেটা আর করে উঠতে পারে না। তো রাধার সাথেও এমনই কিছু একটা হতো। তার মনে অনেক ইচ্ছা ছিল। রাধা ভগবানের কাছে যখনই যা কিছু চাইতো, ভগবান তার কথা কিছুতেই শুনতো না। যাই চাইতো তার উল্টোটাই সবসময় রাধার সাথে হতো। কিন্তু ভগবান তো ভগবানই হয়, ভগবান সবসময় আমাদের ভালো কিসে হবে সেইটাই তিনি ঠিক করে আমাদের জন্য করেন। তো রাধাকে ভগবান দুটো সন্তান দিয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। জীবনে সব কিছুই রাধার ঠিকঠাকই চলছিল। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে যার জীবনেও কোনো কষ্ট বা দুঃখ নেই। সবার জীবনেই কিছু না কিছু কষ্ট দুঃখ লেগেই আছে। কারো হয়তো কম, কারো হয়তো বেশি। কখনো কখনো আমরা ছোট ছোট বিপদ সামনে আসলে ভগবানের উপর ভীষণভাবে রাগ হয়ে যায় যে কেন ভগবান আমার সাথে আজকে এমনটা করলো। রাধা এমন রাগ হয়েছে ভগবানের উপর যে সে 10 বছর ধরে ভগবানের কোনো পুজো অর্চনাও করেনি, কোনো উপবাসও রাখেনি। কিন্তু কৃষ্ণ তো কৃষ্ণই। একবার যার হাত ধরে নেয়, যাকে ভক্ত বানিয়ে নেয়, তার হাত ভগবান কিছুতেই ছাড়তে চায় না। স্বয়ং ভগবান তার সঙ্গে সঙ্গেই থাকে। ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা বেছে নিই না, ভগবান শ্রীকৃষ্ণই আমাদেরকে বেছে নেন তার সেবা করার জন্য। 10 বছর পর রাধার আবার মনে হলো যে সে জন্মাষ্টমীর উপবাস করবে। রাধা বলছে 10 বছর ধরে তো কোনো পুজো অর্চনাই করি না, বাড়িতে না ঠাকুরের কোনো মূর্তি আছে না কোনো ফটো আছে, তাও আমি উপবাস করেছি জন্মাষ্টমীর। তার পরের বছর আবার জন্মাষ্টমী আসলো। সেই জন্মাষ্টমী আসার কিছুদিন আগে রাধার ননদ রাধাকে একটা লাড্ডু গোপাল উপহার দিয়েছে। জন্মাষ্টমী দিন সেই লাড্ডু গোপালকে সে মন্দিরে স্থাপন করেছে। তারপর জন্মাষ্টমী করলো, উপবাস করলো, পুজো করলো। তার পরের দিন সকালবেলা সে আবার লাড্ডু গোপালকে একটা প্যাকিং করে সে বাক্সর ভিতরে ভরে দিল। লাড্ডু গোপাল সেই বাক্সের ভিতরেই বন্দি রয়েছে। আর রাধা কিছুতেই কোনোদিনও বাক্সটাকে খুলে দেখে না। 1 বছর পর আবার জন্মাষ্টমী আসলো। তারই 2 দিন আগে রাধা স্বপ্ন দেখেছে যে একটা ছোট্ট শিশু এসে রাধাকে বলছে যে আমাকে এখান থেকে বাইরে বের করো। সেই স্বপ্ন দেখে রাধা ঘুমের মধ্যেই চমকে উঠেছে। রাধা দুশ্চিন্তায় পড়ে গেল, এমন স্বপ্ন আমি কেন দেখলাম? সেই স্বপ্নটা সে রাধা তার বোনের কাছে বলল। বোন বলছে সেটা আর কেউ না, স্বয়ং লাড্ডু গোপালই ছিল, ছোট্ট বালকের রূপ ধরে তোকে স্বপ্ন দেখিয়েছে। তুই তো কতদিন থেকেই ভগবানকে বাক্সের ভিতরে বন্ধ করে রেখে দিয়েছিস। ভগবানকে একবার পুজো করার পর বাক্সের ভিতরে বন্ধ করে রাখতে নেই, তাকে বের করে মন দিয়ে ঠাকুরের পুজো আরাধনা আবার শুরু কর। তার জন্যই ভগবান তোকে স্বপ্ন দেখিয়েছে। আর ভগবান বাক্সের ভিতরে থেকে তার কষ্ট হচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে।
রাধা তার বোনের কথা শুনে বাক্সের থেকে লাড্ডু গোপালকে বাইরে বের করে তাকে সুন্দর করে পরিষ্কার করে নতুন পোশাক আশাক পরিয়ে জন্মাষ্টমীর উপবাস করলো। তারপর থেকেই রাধার জীবনে আর রাধার সংসারে আস্তে আস্তে সুখ শান্তি আসা শুরু হয়ে গেল। সব কিছুই যেন একা একাই ঠিক হয়ে যাচ্ছে, আর সব সময় ঘরের ভিতরে একটা আনন্দময়ী পরিবেশ তৈরি হয়ে গেছিল। এইভাবেই রাধার জীবনে সুখ শান্তি আসা শুরু হলো। হঠাৎই একদিন রাধা আবার স্বপ্ন দেখছে, শুক্রবারের রাত্রি ছিল, আর স্বপ্ন দেখছে রাধা একটি গ্রামে গেছে, গিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করছে। তখনই একটা ছোট্ট বালক রাধার সামনে চলে আসলো। বাচ্চাটি একদম কুচকুচে কালো, আর রাধার কাঁধে হাত দিয়ে বলছে, তুমি যেখানে যেতে চাইছো, যা খুঁজছো, যেখানে যেটা করতে চাইছো, আমি তোমাকে ওখানেই নিয়ে যাব। রাধা ঘুরে দেখছে বাচ্চাটিকে, দেখে তার কপালে একটা চুমু খেলো। এত সুন্দর স্বপ্ন দেখেছে, যেমন একটি মা তার সন্তানকে জড়িয়ে ধরে আদর করছে আর স্নেহ ভালোবাসা দিচ্ছে। তারপরের দিন সকালবেলা রাধা যখন ঘুম থেকে উঠল, সে মনে মনে ভাবছে, আজকে তো শনিবার, হয়তো ভগবান শনিদেব আমাকে স্বপ্ন দেখিয়েছে। রাধা মনে মনে খুব খুশি হয়ে গেছে যে ভগবান শনি ঠাকুর আমাকে দর্শন দিয়েছে। তারপরই ফেসবুকটাকে স্ক্রল করে করে দেখছে, আর দেখছে যে বাকেবাবুর ভিডিও আরতি হচ্ছে। আরতির লাইভ ভিডিওটা রাধা ধ্যান দিয়ে দেখছে। দেখতে দেখতে বাকে বিহারীর ছবি রাধার চোখের সামনে চলে আসলো, আর সে তখনই ভাবতে লাগলো যে রাত্রেবেলা তাহলে ভগবান শনিদেব না, স্বয়ং বাকেবাবুই আমাকে দর্শন দিয়েছে। তার আগে কোনোদিনও রাধা বাকে বিহারীর মূর্তি ছবি কিছুই কোনোদিন দেখেনি, হঠাৎ করে সেই লাইভেই দেখতে পেয়েছে। রাধার মনে ইচ্ছা জাগলো যে আমি বাকে বিহারীকে দেখতে যাব। তার মনে খুব ইচ্ছা হলো সে বৃন্দাবন যাবে। সঙ্গে সঙ্গে রাধা তার বরকে বলছে, আমি বৃন্দাবন যাব, আমি বাকেবাবুর দর্শন করব। স্বপ্নেতে যে আমি গ্রামটা দেখেছিলাম সেটা কোনো সাধারণ কোনো গ্রাম দেখিনি, সেটা ছিল গোকুলধাম, যেখানে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ থাকেন। ভগবান শ্রীকৃষ্ণই তো এমন ভগবান যে সবার সঙ্গেই প্রেম ভালোবাসা করতে চায়, যার সঙ্গে তাকেই দর্শন দেয়। ভগবান শ্রীকৃষ্ণ একবার যার জীবনে চলে আসে, ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে সবসময়ই থেকে যায়, তার দুঃখে কষ্টে সবসময়ই ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গেই থাকে। রাধা তার বর গৌতমকে বলেছে যে আমি বৃন্দাবন যাব। তো গৌতমজি বলেছেন যে সময় আসুক, ঠিক আমরা বৃন্দাবন যাব। এইভাবে আস্তে আস্তে অনেকটা দিন কেটে গেল। রাধা এদিকে তার ফোনের প্রোফাইল পিকে বাকে বিহারীর ছবি লাগিয়ে দিয়েছে। সকাল বিকাল দিন রাত যখনই সময় পায় সে বাকেবাবুকে খুব মন দিয়ে দর্শন করে, আর মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বাকেবাবু সঙ্গে কথা বলতে থাকে। আর বলতে বলতে একদিন রাধা সে কেঁদেই ফেলল। কেঁদে কেঁদে বলছে, আমি কবে থেকে বৃন্দাবন যেতে চাইছি, তুমি তো আমাকে বৃন্দাবন ডাকছই না। ঠিক আছে, আমাকে যদি তুমি বৃন্দাবন না নিতে পারো তাহলে তুমি স্বয়ং আমার কাছে চলে আসো বাবু। তুমি তো সব জায়গায় সব সময় চলে আসো, তা তুমি চলে আসো না আমার কাছে। হ্যাঁ, সঙ্গে কিন্তু আমাদের রাধারানীকেও নিয়ে আসবে। দুজনকেই একসঙ্গে রাধা নিমন্ত্রণ করলো কেঁদে কেঁদে। রাধার মনে ইচ্ছে হলো যে ঘরে যদি একটা রাধাকৃষ্ণর বিগ্রহ মূর্তি হতো তাহলে কতটা নাই ভালো হতো। এই কথা রাধা তার বর গৌতমকে বলেছে। তো গৌতম বলছে, এখন আমি একটু কাজে ব্যস্ত আছি, যখন কাজ মিটে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তোমার মনের ইচ্ছা সব আমি পূরণ করব। রাধার বর গৌতমজি যেই কাজটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল, টেনশনে ছিল, সেই কাজটা হঠাৎ করেই ঠিকঠাক হয়ে গেছে। পরের দিন সকালবেলায় গৌতমের একটা ফোন এসে আসার পরে যেই কাজটা আটকে ছিল সেই কাজটা ঠিক হয়ে গেছে। তখন রাধা তার বরকে বলছে যে এখন তো তোমার সব কাজ ঠিক হয়ে গেছে, তাহলে এখন কেন আমরা ঠাকুরকে বাড়িতে আনতে। গৌতমজি বলল যে ঠিক আছে, চলো তাহলে আজকে তুমি আর আমি দুজনে গিয়েই রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণর বিগ্রহ মূর্তি আমরা নিয়ে আসি বাড়িতে। দুই স্বামী স্ত্রী মিলে জয়পুরের একটি দোকান থেকে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে বাড়িতে আসলো। তারপর এখন থেকে আমাদের সংসারে সব সুখ শান্তিতে ভরে গেছে। আর সকালবেলার ভগবানের পুজো আমার বর গৌতমজি করে।
বাড়িতে সব সময় আনন্দই ছিল, প্রেম ভালোবাসায় একটা খুব আনন্দ পরিবেশ তৈরি হয়ে গেছে। রাধা আর গৌতমজির জীবন একদম বদলে গেছে আর আনন্দে ভরে গেছে তাদের জীবন। মন করছিল এমন সবসময়ই যেন ঠাকুরের সেবা করি, ঠাকুরের পুজো করি আর সবসময় ভালো চিন্তাই করি, কোনো দুশ্চিন্তা খারাপ চিন্তা যেন মনে কখনোই না আসে। এখন আর মনে কোনো খারাপ চিন্তা, খারাপ দুশ্চিন্তা, খারাপ কথা কখনোই আসে না, সবসময় ঠাকুরের চিন্তাই মনে আসে। আর ঠাকুরের উপরও কোনো রাগ, কোনো অভিযোগ কিছুই আমার আর নেই। এখন শুধু মনে একটাই ইচ্ছা যে ঠাকুরজি কখন আমাদেরকে বৃন্দাবনে ডাকবে, বৃন্দাবন যেতে চাই আমি। এটা ঠিকই হবে, ভগবান সকলের নির্ধারিত সময় তৈরি করেই রেখেছে। যার যখন সময় হবে, যাকে ভগবান যখন ডাকবেন তখন সে ঠিক যেতে পারবে বৃন্দাবন। বৃন্দাবনে আমরা তখনই যেতে পারি যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে দেখা করতে চায়। যখন আমাদের মনে ইচ্ছে হয় যে ভগবানের দর্শন করব, তখন ভগবানকে আমরা বলি যে ভগবান আমি তোমার দর্শন করব। এটা কিন্তু একদম সত্যি কথা যে ভগবান যখন চায় আমাদের সঙ্গে দেখা করবে, তখনই কিন্তু আমরা ভগবানের সঙ্গে দেখা করতে যেতে পারি। রাধা এই গল্পে আরও একটা কথা বলেছে, যেই কথা একদম সত্য কথা। আমি ভগবান শ্রীকৃষ্ণ বাকেবাবুকে এতটাই ভালোবাসি, যদি উনি বৃন্দাবন আমাকে নাও ডাকে তো কি হয়েছে, ভগবান স্বয়ং আমার স্বপ্নে মাঝে মাঝেই চলে আসে আমাকে দেখা দেওয়ার জন্য। আমি যেতে না পারলে কি হয়েছে, স্বপ্নেই আমি আমার বাকেবাবুর দর্শন ঠিক করে নিতে পারি। আমরা আমাদের মনকে যদি বৃন্দাবন বানিয়ে নিই, তাহলে সবসময় ঠাকুর আমাদের সঙ্গেই থাকবে, আমাদের সাথেই থাকবে। মনের মধ্যে সবসময় যেন ঠাকুর বিরাজমান করে, মনের মধ্যে সবসময় যেন রাধারানী বিরাজমান করে। আমাদের সকলের মনটাই তো বৃন্দাবন ধাম, আমাদের সকলের মনটাই কিন্তু বরসানা। যা সৎকর্ম আছে, যা ভালো কর্ম আছে, সেই সব কর্ম কিন্তু আমাদের করাটাই খুব উচিত। যদি আমরা সত্যি ভগবানকে ভালোবাসি, ভগবানকে প্রেম করি, রাধারানীকে ভালোবাসি, তাহলে আমাদের সকলের মনের মধ্যে এই ব্যবহারটা যেন দেখা যায় যে আমরা সকলেই ঠাকুরের অত্যন্ত প্রিয়। তাই জীবনে যদি কোনো কিছু ভুল হয় তখন ভয় পেও না, কারণ ভগবান স্বয়ং আমাদের সকলের সঙ্গেই সর্বদা সবসময় থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক সময় শ্রবণ করতে পারবে। হ্যাঁ, কিছুদিন আমি তোমাদের সকলকে ভিডিও দিতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আশা করছি এখন থেকে প্রায় সময়ই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর একবার বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আর চৈত্র মাসের সোমবার, তাই এখানে ভোলে বাবারও পুজোটা করে নিচ্ছি, তোমাদের সকলের সঙ্গে একটু শেয়ার করে নিলাম গল্পের মধ্যেই। রাধে রাধে।